শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আমেরিকার সমাজ সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা। নিউ ইয়র্কে বইমেলায় রেহমান শোভান। হাকিকুল ইসলাম খোকন নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। ডেইলি দেশবার্তা নিউজ.com। উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আয়োজন ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ বর্ণাঢ্য পরিবেশে শুরু হয়েছে। গত ২২ মে নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য যত বই তত প্রাণ। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান শোভান। তিনি বলেন, গত ৩৫ বছরই বাংলাদেশিরা আমেরিকায় একটি দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামী ৩৫ বছরে তারা এদেশের সমাজ সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠবে। তিনি আরও বলেন, জাতির অগ্রযাত্রার জন্য সঠিক ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের বিতর্কিত বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাঙালির বুদ্ধিবৃত্তিক ও সামাজিক চিন্তাধারায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রেহমান শোভানের হাতে তুলে দেওয়া হয় মুক্তধারা সুকৃতজ্ঞ সম্মাননা ও আজীবন সম্মাননা। বিশেষ আলোচনায় অংশ নিয়ে সমাজবিজ্ঞানী রৌনক জাহান বলেন, আমাদের প্রজন্মের কাছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের ধারণা ছিল অত্যন্ত দৃঢ়, কিন্তু বর্তমান সময়ে নতুন প্রজন্মের একটি অংশকে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি আকৃষ্ট হতে দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বাংলা বইকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বৃহৎ আন্তর্জাতিক অনুবাদ উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্য দেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ। বইমেলার আহ্বায়ক ড নজরুল ইসলাম উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। এই সময় মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১৯৯২ সালে তার ব্যক্তিগত উদ্যোগে নিউ ইয়র্কে